ভারত বাংলা 24 চ্যানেলের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগতম ও অভিনন্দন জানাই। এই সর্বপ্রথম ভিডিও আপডেট নিয়ে এসেছি, তাই সবাইকে আমার তরফ থেকে একবার অভিনন্দন ও শুভেচ্ছা। তো আপনারা দেখতে থাকুন আমার চ্যানেলটিকে, অনেক অনেক ধন্যবাদ। আর এই নিয়ে শুরু করছি আজকের টপিক। তো এই মুহূর্তে আমরা পশ্চিমবঙ্গবাসী একটা আতঙ্কের মধ্যে আছি। তো সবাই নয়, যাদের এই যে এসআইআর নামে যে একটা আতঙ্ক, বলতে গেলে সেই করোনা ভাইরাসের মতন। তো এই এসআইআর ভাইরাস, এই ভাইরাসে আমরা যে পড়ে আছি, অনেক মানুষের কাগজপত্র ঠিক আছে, এটা সত্য আছে, প্রচুর মানুষের আছে, 2002 সালে নাম আছে তাদের সকল আছে। কিন্তু এমন এমন মানুষ আছে আমাদের বাংলায়, বাংলা বললে ভুল হবে, সারা ভারতবর্ষে, এমনকি সারা পৃথিবীতেও আছে, যে তাদের ওই সামান্য ডকুমেন্ট ছাড়া আর কিছু নেই, আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড ইত্যাদি ইত্যাদি, বর্তমান ছাড়া। কোথায় সেই 2002 সালে হয়েছে, আর এখন এই 2025, বিগত 23 বছরের মতো ফারাক। মানুষ বলে প্রত্যেক 2 বছর পর পর হয়েছে, এর আগে 16 বার হয়েছে। তাহলে 23 বছর পর পর যদি হয়, তাহলে সেই ব্রিটিশ গভর্নমেন্টের আগে থেকেই শুরু হয়েছে মনে হচ্ছে। যা কিছু কিছু মানুষ বলে যে এর আগে 16 বার হয়েছে, 15 বার হয়েছে এসআইআর, তাহলে কি 23 বছর পর হয়েছে, 20 বছর পর পর হয়েছে? তাহলে 20 দিয়ে যদি 15 গুণ দেওয়া যায়, তাহলে কত? সেই 200 বছর আগে থেকেই শুরু হয়েছে মনে হচ্ছে। এইগুলো মানুষকে ভুল বোঝানো হচ্ছে যে 15 বার করা হয়েছে, 16 বার করা হয়েছে। হ্যাঁ, করা হয়েছে ঠিক, কিন্তু এভাবে করা হয়নি। হয়তো প্রত্যেক 2 বছর পর কি 3 বছর পর পর হয়েছে, কিন্তু এভাবে এই যে নূতন নিয়ম একটা সাধারণ মানুষকে পেঁচে ফেলার জন্য, নিজেদের ভোট ব্যাংকে গরম করার জন্য, নিজেদের স্বার্থের জন্য, আজকে যে বিজেপি সরকার এই যে শুরু করেছে বাংলার বুকে, এটা একদম অপরিকল্পিতভাবে, আর কি কিছু ভেবে কিছু বোঝানো যাচ্ছে না। 23 বছর পর এরকম কেন আগে হয়নি? হঠাৎ কেন 2002 সাল থেকে শুরু হলো? তাহলে 2005-এ কেন হয়নি? 2010-এ কেন হয়নি? এইভাবে তাহলে নিশ্চয়ই মানুষ এতদিনে সতর্ক হয়ে থাকতো, সব কিছু ঠিকঠাক করে রাখতো। অনেক মানুষের তো অনেক ডকুমেন্ট নেই, ব্যাংকের বই আছে, আধার কার্ড আছে, রেশন কার্ড আছে। এখনকার জমানায় সাধারণ মানুষ যারা সাধারণ ফ্যামিলির মানুষদের জন্মের পর থেকে সবচেয়ে কোন ডকুমেন্টটা তৈরি হয়? সেই ডকুমেন্টটা হলো রেশন কার্ড। সবার আগে সাধারণ মানুষের, গরিবের ঘরে রেশন কার্ডটা তৈরি হয় সবার আগে। বাচ্চা হওয়ার পর দেখা যায় 2 বছর কি 3 বছরের মধ্যেই হয়ে যায় রেশন কার্ড, তার আগে হয়ে যায়। এবার সবাই বলতে পারে রেশন কার্ড 2 নম্বরই হচ্ছে, কিন্তু এখনকার জমানায় ডিজিটাল যুগে রেশন কার্ড যে একজনের নামে 2-3টে থাকবে, বা একটা পরিবারে 3 জন সদস্য, তার ঘরে 5খানা রেশন কার্ড থাকবে, 6খানা থাকবে, এটা অসম্ভব। কেননা রেশন কার্ডের সাথে আধার কার্ড অনেক আগেই লিঙ্ক হয়ে আছে। হ্যাঁ, আধার কার্ডও ডুপ্লিকেট হয়, কিন্তু একজনের নামে তো 2টো আধার কার্ড হয় না, এটা একটা বায়োগ্রাফিক সিস্টেমে হয়। তো আজকে আমার এই টপিক এই নিয়ে আলোচনা। যদি একটা ঘরে 2টো রেশন কার্ডের জায়গায় 4টে থাকে, কিন্তু সেই 4টে রেশন কার্ডের সাথে তো আগে আধার কার্ড লিঙ্ক হয়ে আছে, যেহেতু 2 নম্বর রেশন কার্ড তো আউট হয়ে গিয়েছে, এতদিনে নেই। এবং আধার কার্ড এক ব্যক্তির নামে 2টো হয় না, তার ফিঙ্গারপ্রিন্ট আছে, চোখের নিশানা আছে, সবকিছু নিয়ে আধার কার্ড তৈরি হয়। এই যে আজকে আমরা এই যে সমস্যার মধ্যে আছি, বিভিন্ন দিকে চারোদিকে মানুষ মারা যাচ্ছে, আত্মহত্যা করছে, সুসাইড করছে, এই যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। এই যে আজকে বিগত সেই 4 তারিখ থেকে আজকে কত 9 তারিখের মতো, যে 5 দিন হয়ে গেল, কত মানুষ না মারা গিয়েছে। তার আগে থেকেই মানুষ মারা যাচ্ছে, শুনেই হার্ট অ্যাটাক হচ্ছে, স্ট্রোক হচ্ছে, কারো হৃদরোগ আছে, রোগ বেড়ে যাচ্ছে। এইসব শুনে, আতঙ্কিত কথা শুনে, এইসব সিস্টেম শুনে, আজকে আমরা যাদেরকে নির্বাচিত করেছি, তারাই আজকে আমাদের নির্বাচিত করছে। কি আশ্চর্যের ব্যাপার! আমরা যাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছি, দেশের নাগরিক করেছি, আজকে তারা আমাদেরকে যাচাই করে নির্বাচিত করছে। অনেক মানুষের আছে, অনেক ডকুমেন্ট নেই, অনেক সমস্যা আছে। কত মানুষ যে নিজের ধর্ম পরিবর্তন করে এক ধর্ম থেকে আরেক ধর্ম, হিন্দু ধর্ম থেকে মুসলিম ধর্ম নিয়েছে, মুসলিম ধর্ম থেকে হিন্দু ধর্ম এসছে। কত মানুষ এই 23 বছরে, কত মানুষ যে নিজের স্থান পরিবর্তন করেছে, ধর্ম পরিবর্তন করেছে, জাত পরিবর্তন করেছে, তারা কোথায় যাবে? কত অনাথ আশ্রম আছে, অনাথ আশ্রমের শিশুরা কোথায় যাবে? যারা বড় হয়েছে আজকে, যাদের 18 বছর বয়স আছে, 22 বছর, যারা লাখ লাখ মানুষ আছে অনাথ আশ্রমে বড় হয়েছে, যাদের 23 বছর, 40 বছর, 20 বছর বয়স হয়ে আছে, 30 বছর বয়স হয়ে আছে, কিন্তু তারা অনাথ আশ্রমে মানুষ হয়েছে। তাদের বাবা মার ডকুমেন্ট কোথায় পাবে? তাদের নিয়ে কি কোনো চিন্তা ভাবনা করেছে বিজেপি সরকার? কিচ্ছু করেনি। একটা সিস্টেম বের করে দিল, ওই সিস্টেমের মধ্যে সাধারণ মানুষগুলো বাদ যাবে, নিজস্ব ব্যক্তিগতগুলো থেকে যাবে ভোটের কারণে।
কিন্তু কোনোদিন ক্ষমতা আসতে পারবে না, এটা চ্যালেঞ্জ বিজেপি গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গলে। এই যে আজকে অনাথ আশ্রমে কত মানুষ হয়েছে, কত ছেলে পেলে যাদের বয়স 30 বছর, 35 বছর, 40 বছর, কেউ 18 বছর, ভোট নূতন হবে, আইডেন্টি কার্ড নূতন হবে, তারা কোথায় যাবে আজকে? তারা কোথায় যাবে 2002 সালের প্রুফ? আজকে তোমরা আমাদেরকে আইডেন্টিফাই করছো, আজকে দেশটাকে মানে ভারত নামটা কেটে বিজেপি দেশ করা হয়েছে। এটা নাম হবে একদিন বিজেপি দেশ, ইন্ডিয়া বাদ দিয়ে বিজেপি হবে। যাই হোক দর্শক বিন্দু, যদি চ্যানেলটাকে ভালো লেগে থাকে তবে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন আপনারা। আরও ভিডিও নিয়ে আসবো আমি। তবে সবাইকে একটা রিকোয়েস্ট, কেউ আত্মহত্যা করবেন না, কেউ সুসাইড করবেন না, শান্ত থাকুন, দেখুন কি হয়। আত্মহত্যা করে কি লাভ, জীবনটা চলে যাবে, কিন্তু পরবর্তীতে আপনার যে ছেলে মেয়ে আছে ইত্যাদি ইত্যাদি, তারা তো আরও সমস্যায় পড়বে। আপনি হয়তো আত্মহত্যা করছেন, চলে গেলেন, আতঙ্কিত হচ্ছেন, চলে গেলেন, সমস্যা আপনার শেষ। কিন্তু পরবর্তী জেনারেশনের জন্য একবার চিন্তা ভাবনা করুন। সবাই শান্ত থাকুন এবং যার যে উপর আল্লাহ আছে, ঈশ্বর আছে, ভগবান আছে, গড আছে, আল্লাহ আছে, সবাই প্রার্থনা করুন এই যে আতঙ্ক থেকে মুক্তি পাওয়ার জন্য, আর একে অপরকে সাহায্য করুন। এটাই হলো নিয়ম। এখানে কোনো জাতপাত দেখলে হবে না, সবাই শান্তিতে থাকার চেষ্টা করুন, এটাই আমার রিকোয়েস্ট। আত্মহত্যা করে কি হবে, আপনি হয়তো চলে যাবেন, কিন্তু আপনার যে ছেলে মেয়ে আছে, পাশে যারা আছে, তাদের তো অসুবিধা হবে। তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।